ফিশ ফ্রাই একটি অত্যন্ত জনপ্রিয় এবং জিভে জল আনা একটা ডিশ। আর সেই রকম একটি ডিশকে যদি বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ানো যায় তো সেটার মজাই আলাদা। তো এই ফিশ ফ্রাই বানাতে আমার লাগবে কতগুলো ভেটকি মাছের ফিলেট। সেটাকে আমি ভালো করে ধুয়ে ন্যাপকিনের মধ্যে বেশ জলটাকে চিপে চিপে ড্রাই করে নিয়েছি। এই জলটা ড্রাই করে নেওয়াটা খুব দরকার। এবার তার মধ্যে নুন, গোলমরিচ এবং লেবুর রস এই দিয়ে এটাকে আমি মিনিট 20 মতন একটু রেখে দেবো। এবার আমার একটা মশলা বানাতে হবে। সেটার জন্য একটা এই মিডিয়াম সাইজের মতো পেঁয়াজ, কটা কাঁচা লঙ্কা, রসুন, আদা, ধনেপাতা, এই সব কটাকে আমি গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি, মিক্সার গ্রাইন্ডারে। এটা একটা ফাইন পেস্ট বানাতে হবে। খুব সহজ একটা স্ন্যাক্স এবং ফিশ ফ্রাই সবাই ভীষণ পছন্দ করে। এটার মধ্যে এবার আমি দিলাম একটু বিট নুন, একটু জিরে ভাজার গুঁড়ো, অল্প একটু গরম মশলা আর নুন। এবার একটু লেবুর রস দিয়ে দেব। দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানাতে হবে। এবার এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতন কাঁচা সর্ষের তেল দিলাম, দিয়ে একটু চালিয়ে নিলাম মিক্সিটা। এবার এই মশলাটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই মশলাটার মধ্যে আমি দেব একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি ভালো করে, নিয়ে তার থেকে ওই গোলাটা মানে 1 টেবিল স্পুন মতন একটু ডিমের গোলাটা দিলাম, আর হাফ টিস্পুন মতন আমি ময়দা দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের গোলা, ময়দা, মশলা পুরোটা যেন ভালো করে মিশে যায়। দিয়ে এর মধ্যে এবার ফিলেটগুলোকে আমি দিয়ে ভালো করে মশলাটা প্রতিটা ফিলেটের গায়ে ভালো করে কোট করে নিচ্ছি। খেতে ভীষণ এটা টেস্টি হয়। এবার এই মশলাটা মাখিয়ে এই ফিলেটগুলোকে আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এদিকে আমি ততক্ষণে দুটো ডিমকে ফেটিয়ে নিচ্ছি একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে, কারণ আমি ফিলেটগুলোকে এরপর এগ ওয়াশ করে ব্রেড ক্রাম্বে কোট করব। এটার একটা সুবিধা হচ্ছে এই ফিশ ফ্রাই বাড়িতে ধরো গেস্ট এলেও এইভাবে আমি পুরো প্রসেসিং যেটা করছি এই পুরো প্রসেসিংটাকে করে আমি একদম ফাইনাল রেডি করে আমি এটাকে এয়ারটাইট কন্টেনারে করে এটা আমি 5-6 দিনের জন্য ফ্রিজে রেখে দিয়েও আমি খেতে পারি। রেখে দিলাম, এবার যেদিন যেমন মতন হলো বের করে সেই কটাই খালি ভেজে নিয়ে খাওয়া যায়। এমনকি বাড়িতে কোনো গেস্ট আসবে ব্যাপার আছে
তখনও আমি আগের দিন এটাকে রেডি করে ওইরকম এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়ে কাজটা এগিয়ে থাকলো। জাস্ট সেদিনকেই এটাকে বের করে ভাজা, ব্যাস। ফিলেটগুলোকে আমি বের করে আমি এবার ডিমের গোলায় চুবিয়ে আর ব্রেড ক্রাম্বে লাগালাম। আগে আমি ব্রেড ক্রাম্বে করে কোট করে নিলাম, দেন এবার ডিমের গোলায় চোবাবো। মানে দুবার আমি ব্রেড ক্রাম্ব মানে কোট করব ফিলেটগুলোর গায়ে। এবং এই যে বিস্কুটের গুঁড়োটা আমি গায়ে মানে ফিলেটগুলোর গায়ে কোট করছি, তারপরে ফাইনালি ভালো করে ঝেড়ে নিতে হয় যাতে এক্সেস যে বিস্কুটের গুঁড়োটা সেটা যাতে বেরিয়ে যায়, যাতে খাওয়ার সময় ওই বিস্কুটের গুঁড়োর একটা মোটা প্রলেপ ফিশ ফ্রাইয়ে সেটা না হয়। মানে খাবো যখন পুরোটাই বেশ মাছই মুখে আসবে। সেই জন্য বিস্কুটের গুঁড়োটা যতটুকু ওটার গায়ে লেগে গেল বাকিটা ঝেড়ে নিতে হবে ভালো করে। আর ওটা দিয়ে জাস্ট আমি একটু শেপ আপ করে নিলাম। আরেকটা করছি। প্রথমে বিস্কুটের গুঁড়োটাকে ভালো করে চেপে এর গায়ে কোট করে নিয়ে তারপরে ডিমের গোলায় চুবিয়ে আরেকটা কথা এখানে বলি, এই যে আমি মশলাটার মধ্যে তখন এই যে ধনেপাতা রসুনের যে মশলাটা করেছিলাম ওর মধ্যে যে আমি ময়দা এবং ডিমের গোলা দিলাম, এটার কারণটা হচ্ছে যে এই মশলাটা ফিলেটের গায়ে ভীষণ ভালো কোট হয়ে লেগে থাকবে, মশলাটা বেরিয়ে যাবে না আর কি। টেস্টটা একটা ডিমটা দেওয়াতে হবেই আলাদা, এবং মশলাটাও লেগে থাকবে। মশলাটার জন্যই তো ফিশ ফ্রাইটার এত টেস্ট হবে খেতে, সেইটার বেশ ওইটুকুন অল্প, ওই জন্য একটু ময়দা দেওয়া। এইভাবে করে দেখো, ভীষণ ভালো খেতে হয়। ব্যাস সবগুলো আমার হয়ে গেছে রেডি। এই সময়ের কথাই বলেছিলাম যে ওই ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেওয়া যায় 5-6 দিনের জন্য। এবার এটাকে ডিপ ফ্রাই, ফিশ ফ্রাই তো ডিপ ফ্রাই আইটেম। তবে গ্যাসের এই তেলে ভাজার সময় তেলটাকে অল্প মানে একটা মাঝারি গরম, খুব একটা হাই মানে অতিরিক্ত তেলটাকে গরম করতে হবে না, মাঝারি গরম করে ফিশ ফ্রাই ফিলেটগুলোকে ওখানে ছেড়ে মানে মিডিয়াম, লো টু মিডিয়ামে হিটটা যেন থাকে, মিডিয়ামের চেয়েও একটু কমে রাখলে ভালো হয়। আঁচটা খুব ইম্পর্ট্যান্ট, কেননা নাহলে একটু বেশি হয়ে গেলে কী হবে, বাইরেটা ব্রাউন হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু ভেতরে মাছটা সেইভাবে সেদ্ধ হবে না। সেই কারণে প্রথমে একটু লোর দিকেই রেখে তারপরে তোলার আগে একটু বাড়িয়ে, ব্যাস ফিশ ফ্রাই হয়ে গেল রেডি। আমি এবার এটাকে একটু কাসুন্দি আর স্যালাডের সঙ্গে পরিবেশন করে দিলাম।